হ্যালো গাইস, আজকে চলে এলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্না হবে হচ্ছে ছোলার ডাল দিয়া এবং ডিম সিদ্ধ করা, ডিমটা ভাজা তাই দিয়ে রান্না হবে। সেজন্য পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা এবং মশলা বাটা এইগুলার সংমিশ্রণ দিয়ে গ্রেভি তৈরি করা হচ্ছে। এগুলো অনেকক্ষণ যাবত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত ঘ্রাণ না ছড়ায়। পরিমাণ মতো তেল দিয়ে মশলা বাটা এবং পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে কষাইতে হবে, নাকি নাকি বলো। মশলাটা কষাইতে হবে যতক্ষণ পর্যন্ত মশলাটার ঘ্রাণ না ছড়ায়। কারণ ছোলার ডাউল আগে থেকে সিদ্ধ করে নিতে হয় লবণ দিয়ে, ওটাকে আর বেশিক্ষণ রান্না করতে হয় না। এই জন্য মশলাটাকে সুন্দর করে আগে কষাই নিতে হয়। আমরা অপেক্ষা করব কষানো শেষ হওয়া পর্যন্ত। একটু পানি দিয়ে দিতে হবে যাতে পাতিলের নিচে লেগে না যায় বা পুড়ে না যায়, এবং নাড়তে থাকতে হবে। এবং পানি দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যেন কষানো ভালো হয়। পানিটা দিতে হবে খুবই সামান্য পরিমাণ। দেখেন কষানো মশলার রং চলে আসছে, এবং এভাবে নাড়তে থাকতে হবে। এরপর ছোলার ডাল দিয়ে দিবে। ছোলার ডাল দেওয়া হয়ে গেছে। ছোলার ডাল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে, বা আমরা যে ডাউল সিদ্ধ করব যে পানি দিয়ে, ওই পানিটা ফেলে দেওয়া যাবে না, ওই পানিটা সহ দিয়ে দিতে হবে। এবং ডিমটাও দেওয়া হয়ে গেছে। এরপর অল্প কিছুক্ষণ জ্বালাইতে হবে। ছোলার ডাল দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট অথবা 10 মিনিট পর্যন্ত একটু জ্বালাইতে হবে, যাতে ঝোলটা পরিমাণ মতো যার যেমন পছন্দ, যে যেমন খাইতে পছন্দ করে তেমন ঝোল থাকে।